সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে পন্ত ঝোড়ো ব্যাটিং করলেও দিন শেষে কিছুটা হলেও এগিয়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে 4 রানের লিড পাওয়া ভারত দিন শেষ করেছে 6 উইকেটে 141 রানে। প্রথম ইনিংসের মতো এবারও 4 উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ড। দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত সপ্তম উইকেটও হারিয়ে ফেলতে পারত, যদি স্টিভেন স্মিথ রবীন্দ্র জাদেজাকে নতুন জীবন না দিতেন। শেষ ওভারের আগের ওভারে বো ওয়েবস্টারের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছিলেন জাদেজা, কিন্তু দ্বিতীয় স্লিপ থেকে ঝাঁপিয়ে মিস করে উসমান খাজার সহজ সুযোগ নষ্ট করেছেন স্মিথ। 6 রানে জীবন পাওয়া জাদেজা ভারতকে কতদূর এগিয়ে নিতে পারেন? তবে স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে পন্ত ছাড়া বাকিরা হতাশই করে গেছেন। যশস্বী জয়সওয়াল প্রথম ওভারে মিচেল স্টার্ককে 4টি 4 মেরে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। 35 বলে 22 রান করে বোল্ড হয়েছেন বোল্যান্ডের বলে। তার আগে লোকেশ রাহুলকেও ফিরিয়েছেন এই ডানহাতি পেসার। বোল্যান্ডের তৃতীয় শিকার ছিলেন বিরাট কোহলি, যথারীতি অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দিয়ে। এ নিয়ে এবারের বোর্ডার গাভাস্কার ট্রফিতে যে 8 বার আউট হয়েছেন, প্রতিবারই অফ স্টাম্পের বাইরের বলে উইকেট কিপার বা স্লিপে ক্যাচ দিয়েছেন কোহলি। 12 বলে 6 রান করে কোহলি আউট হলে মাঠে নামেন পন্ত। প্রথম বলেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে 6 মারেন লং অন দিয়ে। এরপর যতক্ষণ মাঠে ছিলেন, আক্রমণাত্মক মেজাজেই ছিলেন এই বাঁহাতি। মিচেল স্টার্ককে 6 মেরে 50 স্পর্শ করেন 29 বলে, যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। 28 বলে 50 রানের দ্রুততম 50 রেকর্ডারটিও পন্তেরই, 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে।